নবীজিকে প্রস্তাব দেওয়া হলো মক্কার কাফেরেরা। আবু জেহেল বলল, ভাতিজা তোমার সঙ্গে কিছু কথা রয়েছে, তোমাকে কিছু প্রস্তাব আমরা দিব। সেইটা হলো, তোমার যদি মক্কার মধ্যে সবচাইতে সুন্দরী কোনো মহিলা পছন্দ হয় সেইটা বলতে পারো, তার সঙ্গে আমরা বিবাহের ব্যবস্থা করে দিব। তোমার যদি অর্থবিত্ত টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে বলো, আমরা এই মক্কার সমস্ত লিডার পার্সন কাফেরেরা চাঁদা উঠাইয়া হাড়ি চান্দা দিয়ে তোমাকে মক্কার মধ্যে সবচাইতে ধনী বানায় দিব। তোমার যদি ক্ষমতার দরকার হয় সেইটা তোমাকে আমরা বানায় দিব, সম্মানের চেয়ারে বসায় রাখবো। তোমার যদি বড় ধরনের কোনো ব্যাধি হয় তাহলে আন্তর্জাতিক মানের চিকিৎসা করা হবে, সেইটাও যদি হয় বলো। আল্লাহ নবী বললেন, চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নিজের থেকে কোনো কথা বলি না, আমার আল্লাহ যখন আমাকে বলতে বলে আমি নবী সেই কথাগুলো বলি। কথা বলেন ঠিক কিনা? সেই কথাগুলোই আমি বলি, আমি নিজের থেকে বানায় বলি না। এই প্রস্তাব যখন মক্কার কাফেররা দিলাম, বিশ্ব নবীর দরবারে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাফেরদের প্রস্তাবের জবাবে রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ বলো। হে মক্কার কাফেররা, শুনে নাও, তোমরা যেগুলো খোদার ইবাদত করো আমি মুহাম্মদ সেগুলো খোদার ইবাদত করি না। আর আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার তার তার, অর্থাৎ হিজ হিজ হুজ হুজ। অর্থাৎ আপনারা যে প্রস্তাব দিয়েছেন হক আর বাতিলকে মেনে নিয়ে এক জায়গায় জীবন পরিচালনা করে ওই আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না। এখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলতে আমাদের দেশের কিছু লোক বলে যে আল্লাহ তো বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার তার তার, এইটা না। আল্লাহ নবী বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা ভুলের মধ্যে ছিলে, আমি এক আল্লাহর দাওয়াত দিলাম, তোমরা যদি না মানো তাহলে হাসরের ময়দানে তোমরা বুঝবে এর পেলা কি। কথা বলেন ঠিক কিনা? জেনে রেখে দিন, ইসলামের যত ক্ষতি করেছে মুনাফিকদের দ্বারা, ইসলামের যত ক্ষতি হয়েছে অন্য কোনো জাতিকে দিয়ে এত ক্ষতি হয় নাই। কথা বলেন না কেন? অন্যান্য ধর্মের অন্যান্য জাতির লোকেরা ইসলামের প্রকাশ্য দুশমন, আর মুনাফিকেরা হলো গোপন দুশমন। গোপন দুশমন। কথা বলেন না কেন? বিশ্বনবী কিন্তু জানাজা করেছিলেন, জানাজা বিশ্বনবী দিয়েছেন, দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, কবুল হয়নি। আল্লাহর নবীর জিন্দেগিতে আবু জেহেল হলো সবচাইতে বিশ্ব নবীর বড় শত্রু। আবু জেহেল, আল্লাহর নবী কাবা ঘরে সালাত আদায় করতেছিলেন আঙ্গিনায়, আবু জেহেল দূর থেকে দেখে বিশ্ব নবীর ঘাড়ে উটের পোষা নারী ভুঁড়িগুলো চাপায় দিলেন। আমার নবীজি মাথা উত্তোলন করতে পারতেছেন না। ফাতেমা দূর থেকে দেখে নবীর ঘাড়ের উপর থেকে উটের পোষা নারী ভুঁড়িগুলো যখন সরায় দিলেন, আমার নবীজি দুখানা হাত আল্লাহর দরবারে তুলে বললেন, আল্লাহুম্মা লাম, আল্লাহ এই সমস্ত কাফেররা আমাকে অন্যায় অত্যাচার করলো, অন্যায়ভাবে আমার ঘাড়ের উপরে উটের পোষা নারী ভুঁড়িগুলো চাপায় দিয়েছে, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার দোস্তের আজকের দোয়া আমি রব্বুল আলামিন কবুল করব না। নবী বললেন, কেন কবুল হবে না? কি জন্য হবে না? কারণটা কি? জিবরাইল বললেন, হুজুর যারা আপনাকে অত্যাচার করলো এদের মধ্যে থেকে শর্ট টাইমের মধ্যে কিছু কিছু লোককে আপনার দলের লোক বানায় দিবে। সুবহানাল্লাহ।
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা নেতাকে ডাকবেন। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? প্রত্যেকটা নেতাকে হাসরের ময়দানে ডাকবেন, নেতা আসো। আর নেতার সঙ্গে যারা পথ চলেছে তাদেরকেও ডাকবে। নেতা যদি জান্নাতি হয়, আপনারা বলেন তো নেতার সাথে তারা ঘুরছে তারা কি হবে? নেতা যদি চোর হয় তাহলে চামচা কি হবে? তা আল্লাহ ডাকবেন, নেতা তুমি কোন পথে চলেছ, আর তোমার চেলা চামচারা কোন পথে চলছে। এই জন্য বিশ্বনবী বলেন, আমি যখন ছোট্ট 6 থেকে 7 বছর 8 বছর বয়স আমার, ওই সময় মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে আমি খেলাধুলা করার জন্য গিয়েছিলাম পাহাড়ের পাদদেশে। কিন্তু মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বসে বসে দেখতেছিলাম। কিন্তু সন্ধ্যা যখন হলো, প্রত্যেকটা ছেলের বাবা এবং মায়েরা ছেলের নাম ধরে ডাক দেয়, কোলে উঠায় মুখে চুমা দিয়ে তার সন্তানদেরকে বাড়ি নিয়ে যায়। ওই সময় আমি বললাম, যতক্ষণ পর্যন্ত আমাকে মোহাম্মদ বলে আমার বাবা ডাক না দিবে, আমার মা ডাক না দিবে, কোলে উঠায় চুমা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরব না। ওই দিক দিয়ে আবু জেহেল যায়। আবু জেহেল শিকারে গিয়েছিলেন। আবু জেহেল বিশ্বনবীর নিকটে এসে বললেন, ভাতিজা এ মোহাম্মদ তুমি শোনো, কিয়ামত পর্যন্ত তুমি যদি কান্না করো, তোমার বাবার মা তোমাকে মোহাম্মদ বলে ডাক দিবে না। তুমি আমার উটের পিঠে চড়ো, উটের পিঠে চড়ে চলো, তোমাকে তোমার দাদার কাছে পৌঁছায় দিব। আবু জেহেল বিশ্বনবীকে পিছনে বসাইয়া উটের উপর চড়ে যখন বাড়ির দিকে চলতে চায়, উট সামনের দিকে যায় না, মাথাখানা শুধু মাটির নিচে দিয়ে থাকে। আবু জেহেল এত প্রহার করলো, মারলো, উট বলতেছে জীবন দিব রে। কিন্তু আবু জেহেল জেনে রেখে দিস, মুহাম্মাদকে সামনে না বসানো পর্যন্ত আমি বাড়ির দিকে যাব না। আসতে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন বিশ্ব নেতা, এর মধ্যে সন্দেহ আছে? এর মধ্যে সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি, প্রত্যেকটা কওমের জন্য নবী প্রেরণ করেছি, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য নবী প্রেরণ করেছি। কিন্তু আমি আমার নবীকে কোনো কওম এবং গোত্রের জন্য নবী প্রেরণ করি নাই। আমি আমার নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে বিশ্ব নেতা হিসেবে প্রেরণ করেছি। গোটা বিশ্বের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। কুল্লিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলেন। আমি গোটা মানব জাতির জন্য আমি আমার হাবিবকে বিশ্ব নেতা হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজি বললেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। জোরে বলেন কি কথা বলে? এই কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে, রায় দেয়, আমার আল্লাহর নবী বলেছেন তারা সঠিক বিচারের রায় দিল। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতার মালিক আল্লাহ। একটু ক্ষমতা দিয়েছেন, চেয়ারে বসাই হামারেঙ্গা তামারেঙ্গা, জেনে রেখে দিয়ে তোমার মতো পাঁচশা নেতাকে জুতোর বাড়ি দিয়া ওই চেয়ার থেকে নামাইয়া দেওয়ার 5 সেকেন্ডও লাগবে না আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান যে কাজ করেছে, এই ডাক্তার মুরাদ হাসান,
উপযুক্ত শিক্ষাও হচ্ছে, শিক্ষা পাচ্ছে না পায় নাই, কথা বলেন। আমার মনে হয় ইনি আলেমদেরকে নিয়ে যে সমালোচনা করেন, আমার মনে হয় আর জন্মের মধ্যে কোনো ভেদাল আছে, কথা বলেন না কেন? শোনেন, আবু জেহেল মরছে, উতবা মরছে, সাহেবা মরছে, ওলিদ ইবনে মুগিরা মরছে, কিন্তু যুগে যুগে ওর বংশের কিছু লোক থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেইটা আমার আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। এই কোরআনকে বন্ধ করার চেষ্টা, আবু জেহেল উনি কিন্তু মক্কার সিটি শহরের মেয়র, কিন্তু ভোটে না, জোর করে। কি করে? জোর করে ভোটে না। উনি কাবা ঘরের উত্তর পূর্ব কোণায় দাঁড়িয়ে বলল, হে মক্কার কাফেররা শোনো, আমি আবু জেহেল বলতেছি, তোমরা কোরআন শুনতে যাবে না। মুহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে সেখানেই তোমরা আনন্দ, হই হাল্লা, হট্টগোল শুরু করবে, গান বাজনা, আনন্দ উল্লাস করবে, যাতে সে কি পড়তেছে নিজেও যাতে বুঝতে না পারে, অপরকেও তোমরা বুঝতে দিবে না। আমরা এই জন্য বলি, কোরআনুল কারীমের মাহফিল যারা বন্ধ করতে চায়, পায়চারা করে, এবং এই কোরআনুল কারীমের মাহফিলকে স্টপ করতে চায়, বুঝতে হবে আবু জেহেল মরছে, কিন্তু তার পেতাত্তারা এখনো মরে নাই, কথা বলেন ঠিক কিনা? দেখি আমি একটা তাকবীর দিব, দেখি আপনারা কেমন জোরে দিতে পারেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়। একটু চাপে বসেন ভাই। আলেম ওলামা জেলখানায়, তখন বলতে হবে আমরা আছি বেকায়দায়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই পুরাতন পানিসারা মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখলেন আপনাদের এই পাঞ্জেগানা ইমাম যিনি, মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে। এখন নামাজ পড়ায় কে এরকম উপযুক্ত লোক নাই। আপনারা বলেন তো, মুসল্লিরা কায়দায় আছে না বেকায়দায় আছে? ময়না পাখি, ময়না কিন্তু কথা বলতে পারে, তা শিখায় দেওয়া হয় সেইটা বলতে পারে, কিন্তু এই ময়না খাঁচার মধ্যে বন্দি। তো অন্য পাখি বলতেছে, কে রে ময়না, তুই খাঁচার মধ্যে বন্দি কে? কয়েছে, ভাই আমি কথা কবার পারি, এই জন্য আমি খাঁচার মধ্যে বন্দি। আজকে যারাই কোরআনের হক কথা বলবে, বাতিল পন্থীদের কলিজায় আগুন ধরার কারণে তারা ময়না পাখির মতো কোরআনের পাখিগুলিকে খাঁচার মধ্যে বন্দি করার পায় তারা করবে, কথা বলেন ঠিক কিনা? কাম হবে না, একটাকে বন্ধ করবে, হাজারটা তৈরি হবে। ইউক্যালিপ্টাস গাছ দেখেন না, একটা গাছ কাটার পরে 15 দিন পরে দেখবেন 36টা কুশি বার আছে, কথা বলেন না কেন? এক গাছ কাটলো 36টা চতুর্বরা কুশি বের হয়। একজন কোরআনের আলেমকে বন্দি করে রেখে কখনো কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। জেনে রেখে দিও, হাজার হাজার কোরআনের প্রেমিক তারা তৈরি হয়ে যাবে। জেনে রেখে দিও, একবার যদি খালি হাতির পাও সটকে আবু জেহেলের বংশ স্যান্ডেল পায়ের দর টাইম পাবি না। আমরা দেশের ঘর জামাই না, সেদিন ভ্যাট দিলাম, আমার 2টা ইটার ঘর 150 টাকা। আপনি ফোন করলে যে ভ্যাট কাটে, আমি করলে সেটাই কাটে। আপনি ঘর ভাড়া ভ্যাট দেন, আমিও দেই। আপনি সরকারকে ট্যাক্স দেন, আমিও দেই। কিন্তু আপনি কথা বলতে পারবেন, আমি পারবো না। ও দুলা ভাই, এটা কখনো হতে পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? আমরা ঘর জামাই না,
আমরা কথা বলবই। আল্লাহ বলেছেন ক্ষমতার অহংকার করো না, যে কোনো সময় তোমার ঘাড়ে লাত্তি দিয়া ওই ক্ষমতার চেয়ার থেকে ফালাইয়া দিতে পারি আমি, 5 সেকেন্ড লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে কথা বলে টুটি চাইবা ধরে। গতকাল শেরপুরে আমাকে একজন ধরন বলতেছে এই হুজুরেরাই খারাপ। হুজুরেরা কি? হুজুরেরা খারাপ। আমি বললাম শোন, হুজুরের পাশে লাগিস না। হুজুরের পাশে লাগার কারণে একজন কিন্তু মন্ত্রিত্ব হেরাছে। কথা কন না কে? হুজুরের পাশে লাগার কারণে মন্ত্রিত্ব কি করছে? হেরাছে। তুই হুজুরের পাশে লাগিস না। তুই যখন বিয়া করবে গেছিল তখন ওই যে আগ্নের মধ্যে বসে থাকলো বাইরে, খালি টবক পারিস, খালি টবক পারিস। হুজুর আসে না কেন? হুজুর আসে না কে? তার মানে হুজুর আসলে বিয়া পড়ালে তোর খাওয়া, হুজুর যতক্ষণ না আসবি ততক্ষণ তোর খাওয়া নাই। কথা বলেন ঠিক আছে না নাই? ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাত্রে জেনে রেখে দিয়েন। জানাজা করলেন, ইসলাম বিরোধী যে লোক, কোরআন বিরোধী যে লোক আলেমের টুটি চাইবা ধরে, ওই লোকের জানাজা হক কানে আলেম দিয়ে করলেন, আর চিন্তা করতেছেন কবুল হয়ে গেছে। কবুল হবে? 1450 বছর আগের ইতিহাসে যান। বিশ্ব নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, এই আব্দুল্লাহ বিশ্ব নবীর একনিষ্ঠ সাহাবী হওয়ার কারণে আব্দুল্লাহ বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, হুজুর আপনার কাছে আমার চাহিদা হলো 3টা। জোরে বলেন কয়টা? আপনার কাছে চাহিদা হলো 3টা। 1 নাম্বার চাহিদা হলো আমার বাবা যেদিন মারা যাবে ওই দিন আপনার একটা জুব্বা মোবারক দিবেন, ওইটা দিয়ে আমার বাবার কাপনের ব্যবস্থা করব। 2য় নাম্বার হলো আমার বাবার জানাজার ইমামতি আপনি করবেন। 3য় নাম্বার হলো আমার বাবাকে কবরের মধ্যে রেখে যখন উপরে পাথরগুলো বিছায় দেওয়া হবে আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার বাবাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আমার নবী বললেন আব্দুল্লাহ, একনিষ্ঠ সাহাবী হওয়ার কারণে আমি তোমাকে কথা দিলাম, সেই পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমি তোমার 3টা ওয়াদাকে পূর্ণ করার চেষ্টা করব। তোমাকে কথা দিলাম সেই পর্যন্ত আল্লাহ যদি আমাকে জীবিত রাখে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন, বিশ্বনবী একটা জুব্বা মোবারক দিলেন, কাফন পরানো হলো, জানাজার মুসাল্লায় বিশ্বনবী যাবেন। ইতিমধ্যে পিছন থেকে হযরত ওমর জুব্বা টেনে ধরেছেন, হুজুর কার জানাজা দেন? ইনি সাধারণ কোনো মুনাফিক নয়, এই মদিনার সমস্ত মুনাফিকদের হ্যান্ডেলিং করত এই উবাই। হুজুর আপনি জানাজা দিবেন না, এই লোকটার জানাজা আপনি দিবেন না। নবী বললেন উমর রে, যেখানে বিশ্ব নবী দণ্ডায়মান ওই জায়গার মধ্যে উমরের কোনো ফতুয়া চলে না। নবীজি জানাজা দিলেন। জানাজা দেওয়ার পরে কবরের মধ্যে রেখে পাথরগুলো বিছায় দিয়ে আমার নবীজি দুখানা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন জিব্রাইল নোটিশ খানা নিয়ে যায় আমার দোস্তকে বলো যতবারই দোয়া করুক না কেন ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররাতান, আমার হাবিব যদি এই মুনাফিকের জন্য একবার নয় 2 বার নয় ৭০ বার দোয়া করে আমার হাবিবের আজকের দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাহলে আল্লাহ নবী দোয়া করলে যদি কবুল না হয়, তাহলে এই রকম মুনাফিকদের জন্য যদি কোনো হক কানে হুজুর দোয়া করে, আপনারা বলেন তো কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। শোনেন, উপরে তো সাবান ভালোই মারি, কিন্তু ভিতরে আগে ঠিক করতে হবে। কথা বলেন না কেন? শোনেন, যেগুলো সুদ ঘুষ খাওয়া লোকে হজে যায় না, এইগুলো লোক যখন ওই আসত পাত্র চুমা দিবার দেয়, তখন পাথর যদি খালি জোবান খুলে বলতে পারতো তাহলে বলতো এই তুই আমাকে চুমা দেবো না, খবরদার। কথা বলেন না কেন? খবরদার চুমা দেবো না। তুই সুদ ছাড়বার পারিস নাই, এই সুদ ছেড়ে আগে তওবা কর, তারপর আমাকে চুমা দে। কথা বলেন না কেন? যা তাই, যা তাই। আবার কিছু মুনাফিক, এই মুনাফিকরা তখন ওই শয়তানকে উদ্দেশ্য করে ঢেল মারে।